শেষ হয়নি তো? আরে এই কাজ তো তুই পরেও করতে পারবি। আমি যে তোকে সকালে বললাম বাজার থেকে দলিলটা নিয়ে আয়, তার কি করলি? হায় আল্লাহ স্যার, আমি তো ভুলে গিয়েছি। 2টা কাজ একসাথে করে আসি। তোর ম্যাডাম মানে আমার মেয়ে, ও শহর থেকে গ্রামে আসবে, ভেবেছিলাম তোকে আনতে পাঠাবো। তা যাক, বাদ দে। তুই যে বাজার আরে সাইকেলটা এখনই নষ্ট হতে হলো? স্যার বললো কাজ ছেড়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে। এখন বুঝতে পারছিস, তোকে আমি স্ট্যান্ড থেকে গাড়িতে করে না নিয়ে এসে হেঁটে হেঁটে কেন নিয়ে যাচ্ছে? এই গ্রামীণ পরিবেশটা উপভোগ করার জন্য। কি সুন্দর, তাই না? এগুলো কখনো সুন্দর হবে না। এদের কোনো সেন্সই নেই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাইকেল ঠিক করছে। আর কোনো রেসপন্সই নাই। তুই কোনো চিন্তা করিস না, ব্যাপারটা আমি দেখছি। এই শোন, আচ্ছা, আপনি কি আমাকে বলছেন? দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার নাম ছোট লোক না। প্রত্যেকটা মানুষ নাকি তোদের কথায় উঠে বসে। এখন তো দেখছি ও তোর সাথে তর্ক করছে। এই ছোট লোকের বাচ্চা, তুই তো একটা ছোট লোক, তাহলে তোকে আমি কি বলে ডাকবো? একজন ভদ্রঘরের মেয়ে, কিন্তু আপনার ব্যবহারে মনে হচ্ছে আপনি একজন রাস্তার মেয়ে। কি বললি? তোর কত বড় সাহস! প্রথমে তো তুই আমার সাথে তর্ক করলি, আর এখন আপনি কোন বাড়ির মেয়ে? কিন্তু আপনাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না আপনি একটা ভদ্রঘরের মেয়ে। চুপ কর ছোট লোকের বাচ্চা, আর তোর এই ভাঙা সাইকেল নিয়ে আমাদের সামনে থেকে সর। আমি চলে যাই, তারপরে আপনারা যাবেন। দেখ, ও আবার ইংলিশে কথা বলে। এই, তুই কার সাথে তর্ক করছিস? এর পরিণাম কি হতে পারে তুই জানিস? দেখুন, পুরো ভুল করেছে তো নিজেও জানে না, আমার সাথে তর্ক করে আর আমার সাথে খারাপ ব্যবহার করে। যাই হোক, চল এখন বাড়ি চল। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, দেখতেছি। ইউনিয়ন পরিষদে সব ফোন দিব। তুমি তো আমাকে ভুলেই গেছো। ভুলে যদি না যেতে তাহলে তো আমাদেরকে আনতে স্ট্যান্ডে লোক পাঠাতে, আর যদি স্ট্যান্ডে লোক পাঠাতে তাহলে তো এই সমস্যাটা। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বাবা, জুলি তো বললো কি একটা সমস্যা হয়েছে। কি সমস্যা একটু বলো তো? না আঙ্কেল, ওখানে 1 মাস থাকবে। হ্যাঁ বাবা, কলেজ আমাদের এবার অনেক দিন ছুটি দিয়েছে, আমরা এখানে অনেক দিন থাকতে পারবো। তো ঠিক আছে বাবা, বন্ধুকে নিয়ে ভিতরে যাচ্ছি। চিনিস নাকি? আর ওটা তোর ফ্রেন্ড, ওরা তো আজকে গ্রামে আসলো। না মানে আসলে স্যার, না না আঙ্কেল, তেমন কিছু না। আসলে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন ও আমাদেরকে একটা হেল্প করছিল, এই আর কি। ও আচ্ছা আচ্ছা, ছেলেটা অনেক ভালো, ও ভালো কাজ করে এবং সবাই। কি ব্যাপার, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যা। হ্যাঁ চল চল চল। স্যার এই যে ফাইলটা। কি রে জোবার, তুই এটা কি করলি? তুই ওই ছোট লোকটাকে হাতের কাছে পেয়েও তুই ছেড়ে দিলি? ও আমাদের বাড়িতে কাজ। এটাই তো তোর সমস্যা, তুই সবকিছুতে অনেক তাড়াহুড়া করিস। তো আমি কি করব? ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আর আমি ওকে ছেড়ে দিব? না, ছেড়ে দিবি। তুই সরাসরি বলতে কি বলতে চাস? দেখ, এখন যদি আঙ্কেলকে মানে তোর বাবাকে বলিস তাহলে সর্বোচ্চ কি করবে? ওকে বাড়ি থেকে বের করে দিবে। তোর বুদ্ধিটা তো বেশ ভালো, কিন্তু আমি ওর সাথে প্রেমের অভিনয় করতে পারবো না। সর্বোচ্চ আমি ওর সাথে ভালো ব্যবহারের অভিনয় করতে পারি। আচ্ছা ঠিক আছে, সেটাই। আচ্ছা ঠিক আছে, তুই যেমনটা বলছিস ঠিক তেমনটাই হবে। দীপ্ত, তুমি এত পেছনে কেন? তুমি আমাদের সাথে আসো। না না ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই ওই দিন। আর এমন ব্যবহারও করতাম না। এরকম ব্যবহার আপনার সাথে করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি স্যারকে কিছু বলবেন না। আমি কি আমার বাবাকে কিছু বলেছি? না, বলেননি তো। তাহলে এত ভয় কেন পাচ্ছ? আর শোনো, জুলি খুব ভালো একটা মেয়ে, কিন্তু ওর মাথার এ ভালো নাকি আমি একটু বেশিই ভালো? না না, দুজনেই বেশিই ভালো। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমাদের এই গ্রামটা ঘুরিয়ে দেখাবে না? আচ্ছা ম্যাডাম বসুন। এই জায়গাটা অনেক সুন্দর। আমাকে তো বলতে পারতেন, আমি এনে দিতাম। আরে না না, কিছু লাগবে না। আর তুমি এত বিচলিত কেন হচ্ছ? আর বাবা কোথায়? আসলে বলেছিলাম। ম্যাডাম, আপনি তো ঘুম থেকে উঠেছেন, আপনাকে 1 কাপ চা বানিয়ে দিই। বারবার ম্যাডাম ম্যাডাম বলে কেন ডাকছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি আর আমি সমবয়স।
কেন ঝুলি বলে ডাকবে? এটা হয় না ম্যাডাম, বাড়ির মালকিনকে কি কখনো নাম ধরে ডাকা যায় নাকি? আর তাছাড়া তুমি আমাকে নাম ধরে ডাকতেই পারো। আর হ্যাঁ, তুমি আমাকে না বললেও আমি তো বাবার কাছ থেকে সব শুনেছি। তুমি অনেক শিক্ষিত আর তুমি অনেক পড়াশোনাও করো। তাহলে চাকরি কেন করো না পড়াশোনা শেষ করেও? ম্যাডাম, চাকরি তো আমি করতে চেয়েছিলাম, কিন্তু চাকরি করতে প্রয়োজন টাকা পয়সার। আমি যেটা বলছি সেটার উত্তর দাও। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, বন্ধু তো অবশ্যই হতে পারি, কিন্তু স্যার কি বলবে কেমন জানি লাগছে। আচ্ছা, তোমার যেহেতু এত সংকোচ হচ্ছে, তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। তোমার স্যার মানে আমার বাবা যখন আমাদের সামনে থাকবে, বুদ্ধিটা খারাপ না, মেনে নেওয়া যায়। তাহলে কি আমি ধরে নিব আজ থেকে আমরা বন্ধু? আচ্ছা ঠিক আছে, আমরা আজ থেকে বন্ধু। ভুল হয়ে গেল আবার। আচ্ছা ঠিক আছে। জুলি, চা খাবে না কফি খাবে? তোমার কোনটা পছন্দ? আচ্ছা ঠিক আছে, আমি কফি আনছি। কিরে, তুই তোর কাজ শুরু করেছিস? তোকে যে ওই কাজের ছেলেটার সাথে প্রেমের অভিনয় করতে বলেছিলাম। তুই দেখবি আস্তে আস্তে আমরা বন্ধুত্ব সম্পর্কও করবো। ধুর, তোকে দিয়ে কিছুই হবে না। তোকে আমি কি বললাম আর তুই কি করছিস? কেন? তুই যেভাবে বলছিস তো আমার ওর দিকে তাকাতে হবে, ওর সাথে কথা বলতে হবে, হাত ধরতে হবে। উফ, এগুলো তো আমার ঘৃণা লাগে, আর এগুলো আমার দ্বারা সম্ভব হবে না। কেন? তুই অভিনয় খুব সেরা। কেন তোর মনে নেই কলেজের মঞ্চ নাটকে কি সুন্দর অভিনয় করতি তুই? তাহলে কি বলছিস, ওর সাথে আমি প্রেমের অভিনয় করবো? দরকার নেই। তুই যত দ্রুত এই কাজটা করতে পারবি, তত তাড়াতাড়ি ওকে এই বাড়ি থেকে বের করতে পারবো। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। ওকে না আমিও সহ্য করতে পারছি। তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তুই ওর সাথে এমনভাবে প্রেমের অভিনয় করবি যাতে ও বুঝতেই না পারে কি আমি কি বলতে চাই। তুমি এখানে কি করছো? এই যে আসলাম তোমাকে দেখে, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। জরুরি কথা? তা আবার আমার সাথে? তোমাকে তো বন্ধু হিসেবে আমি মানি, আর বন্ধু হিসেবে মানি বলেই তো তোমার সাথে মজাটা করছি। যাই হোক, বলো কি হয়েছে? আসলে কথাটা যে কোথা থেকে বলবো কি, আরে চোখ বন্ধ করে সরাসরি বলে দাও। আমি না তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে তাই বলে এটা ভালোবাসার পর্যায়ে যেতে পারে না। আমাদের এই পর্যন্তই থেমে থাকা উচিত। আর তোমাকে দেখো আর আমাকে দেখো, তুমি কোথায় আর আমি। আর তোমাকে ভালোবেসে আমি বিয়েও করতে চাই। তোমার সাথে আমি আমার সারাটা জীবন একসাথে থাকতে চাই। পাগলামি করো না জুলি, এটা হয় না, এটা কখনো সম্ভব না। কেন? যে কেউ দেখলে তোমাকে পছন্দ করবে এবং ভালোবাসবে, কিন্তু তোমার আমার মধ্যে সম্পর্কটা কখনোই হয় না। তুমি এই বাড়ির মেয়ে। কোথায় যাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা ঠিক আছে। কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে বলেছো, তাহলে আমার বাবাকে বলবে না? না না, আমি স্যারের সামনে এসব কথা বলতে পারবো না। সত্যি বলছো? তুমিও বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ বলবো। এখন চলো তো, আমার তর্স হয়েছে। কি ব্যাপার দীপ্ত, তুই সবাইকে এভাবে ডাকলি কেন? কি হয়েছে বল? আসলে স্যার, আপনাকে একটা। নিশ্চয়ই ছুটি লাগবে। না না সাহেব, আমার অগ্রিম বেতনও লাগবে না, ছুটিও লাগবে না। আমি আসলে আপনাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য জুলিকে ভালোবাসি। স্যার, আমি জুলিকে বিয়ে করতে চাই। তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? তুই চেয়ারম্যান বাড়ি দাঁড়িয়ে চেয়ারম্যানের সামনে। আমি একাই জুলিকে ভালোবাসি তা নয়, জুলিও আমাকে ভালোবাসে। আপনার বিশ্বাস নয়, আপনি জুলিকে জিজ্ঞেস করে দেখুন। কি ব্যাপার জুলি? আমার একটা চাকরকে ভালোবাসবো? কি বলছো কি জুলি? তুমিই তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। তাহলে এই চুপ কর, ছোট লোক কোথায়? দেখ আর আমাকে দেখ, আমার লেভেল কোথায় আর তোর লেভেল কোথায়? আরে আমি তো এই বাড়ির মেয়ে, আর তুই হচ্ছে সেই বাড়ির সামান্য একটা চাকর। আমার মনে হচ্ছে আছো মামা, তুমি ওকে শাস্তি দিবে না? তুমি যদি ওকে যোগ্য শাস্তি না দাও, তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ, শাস্তি দিব। তার জন্য তোদের একটু অপেক্ষা করতে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। হ্যাঁ, শুধু তুমি না, এই একই কাজ আমিও করব। বের করে দেবো এই বাড়ি থেকে। যাও, বের হয়ে যাও এই বাড়ি থেকে। হ্যাঁ তাই তো বাবা, তুমি জুবাইরকে কেন এই বাড়ি থেকে বের করে দিচ্ছ? কেন? তুই তো বললি শাস্তি দিতে। হ্যাঁ বাবা, শাস্তি দিতে বলেছি, তবে ওকে না। স্যার কিছুই জানে না? স্যার সব কিছু জানে। সব কিছু জানে মানে? তুই কি বলতে চাচ্ছিস বাবা? তুমি কি জানো? স্যার, কি ব্যাপার দীপ্ত, তুই এইখানে? কিছু বলবি আমাকে? আসলে স্যার, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। তোর কি হয়েছিল? কি বলিস? ও তো আমাকে সকালে কিছু বললো না। আমার মেয়েকে আমি যতটুকু চিনি,
ওর সাথে যদি কারো তর্কাতর্কি হয়, প্ল্যান মানে কিসের প্ল্যান? আমি ম্যাডামকে চা দিতে গিয়েছিলাম, তখন গিয়ে দেখি ম্যাডাম তার বন্ধুর সাথে বসে প্ল্যান করছে। ও আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আমাদেরও ওর সাথে খারাপ ব্যবহারই করতে হবে। ওকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিবি, প্রয়োজনে ওর সাথে প্রেমের অভিনয় করবি। তুই যে এটা বুঝতে পেরেছিস, ওকে জানতে দিবি না। আমি যে জানি এটা ওকে বুঝতে দিবি না। তাহলে আমিও দেখতে চাই আমার মেয়ে জেদকে ধরে রাখার জন্য। না বাবা, বাবা ওই তো আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই আমি রাগের বশবর্তী হয়ে ওর সাথে খারাপ বিহেভিয়ার করেছি। তুই চুপ কর, তোর মুখে আমি একটা কথাও শুন। তুই দীপ্তর কাছে এখনই মাপ চা। বাবা তুমি এসব কি বলছো? আমি তোমার মেয়ে, আমি এই বাড়ির মেয়ে, আর আমি ক্ষমা চাই চাকরটার কাছে? ক্ষমা তো তোর চাইতেই হবে। ক্ষমা? আরে আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো এত বড় গাড়ির মেয়ে, আপনার তো ক্ষমা চাওয়া সাজে না। ম্যাডাম, আমি সেদিন আপনার সাথে তর্ক করেছিলাম। কেন করেছিলাম? ভুলটা আমার ছিল না, ভুলটা আপনার ছিল। আর আপনাকে একটা কথা বলি, এমন কোনো বন্ধুর সাথে মিশবেন না, অনুশোচনা ঠিকই করবেন, কিন্তু তখন আর সময় থাকবে না। স্যার, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার সামনে দাঁড়িয়ে আপনার মেয়েকে এতগুলো কথা শোনালাম, চলে যাব। তবে একটা কথা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে কাউকে বিচার করবেন না। আসি।